শিক্ষার্থীরা আজকে আমার ভয়েসের পার্ট 4 আজকে আলোচনা করব কোয়াসি প্যাসিভ ভয়েস। হ্যাঁ, যেখানে আমার কমপ্লিমেন্ট থাকবে। তো কমপ্লিমেন্ট আমি লিখে দিয়েছি। কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝবো যেখানে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে কি আমরা সেখানে কমপ্লিমেন্ট ধরে নেব। তাহলে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস চেনার উপায়টা দেখি। চেনার উপায় সাধারণত মূল ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে, সেটা হলো আমার কোয়াসি প্যাসিভ ভয়েস। এখন কোয়াসি প্যাসিভ গঠনটা দেখি শিক্ষার্থীরা। একটি ভয়েসের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা হলো আমার কোয়াসি প্যাসিভ ভয়েসের গঠন। এবার एग्जांपल দেখি। তাহলে एग्जांपल একটি ভয়েস কোয়াসি প্যাসিভ ভয়েসের, দ্য গার্ল লুকস নাইস, মেয়েটি সুন্দর দেখায়। দ্য গার্ল এখানে সাবজেক্ট, আর লুকস হলো ভার্ব, আর নাইস হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই কোয়াসি প্যাসিভ ভয়েসের আমরা গঠন দেখি। কোয়াসি প্যাসিভ ভয়েসের গঠন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এই কোয়াসি প্যাসিভ ভয়েসে দি গার্লস লুকস নাইস, এটাকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? এই স্ট্রাকচারগুলো আমরা সহজে দেখি। যে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, আমরা নো সেন্স, দ্য গার্ল হলো সাবজেক্ট, গার্লটা গার্লের জায়গায় রেখে দিলাম। এখানে আমরা দেখি ভার্ব 1 এর সাথে s আছে। আমরা আগের ভিডিওতে দেখেছি বা এখানে কিছু একটু অন্তর্ভুক্ত করেছি। যারা আগের ভিডিওতে ভালো করে দেখবা, প্রথম দুটি ভিডিও বা তিনটা ভিডিও, সেখানে দেখবা ভার্বের সাথে একটা s থাকলে বা ভার্বের বেস ফর্ম থাকলে am is লিখতে হয়। এটা আমরা জানি। একটি থেকে প্যাসিভ করার সময় যদি ভার্বের সাথে s থাকে বা ভার্বের মূল ফর্ম থাকে, সেখানে আমরা অক্সিলারি ভার্ব লিখে আমরা am is। সেই am isটা গার্ল এর পরে গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে s আছে, সেখানে আমরা নিব am is থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গার্লের পরে is হবে। এবার ভার্ব লুকস এর 3 নাম ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অ্যাডজেক্টিভ নাইস, এর কোনো পরিবর্তন নাই। আবার খেয়াল করে দেখো, গার্ল এর পরে আমরা অক্সিলারি ভার্ব লিখছি is, কেন না এখানে ভার্ব 1 থাকলে বা s থাকলে am is লিখতে হয়। গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে is লিখলাম। তারপর লুকস এর ভার্বের 3 নাম ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম V3 এবং অ্যাডজেক্টিভ পর্যন্ত কোনো পরিবর্তন নাই। এই তো আমার প্যাসিভ হয়ে গেছে। এবার আমরা একটু প্র্যাকটিস করে নিতে হলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, হানি টেস্ট সুইট, মানে হানি টেস্ট সুইট শব্দের অর্থ হলো যে মধু লাগে, মানে স্বাদ লাগে। কিরকম লাগে? মিষ্টি লাগে। এখন আমরা ভার্বকে প্রশ্ন করলে অতিরিক্ত একটা তথ্য পেয়েছি, কিরকম স্বাদ লাগে? মিষ্টি লাগে। এটাই কি হলো এখানে কমপ্লিমেন্ট। তাহলে আমরা করে নেই হানি, তারপর ভার্ব 1 থাকার কারণে s দেওয়া আছে, ভার্ব 1 থাকার কারণে am is লিখতে হয়। হানি যেহেতু আনকাউন্টেবল নাউন আমরা জানি সব সময় কি হয় সিঙ্গুলার নাউনে অ্যাকসেপ্ট করে। সিঙ্গুলার ভার্বটা আমরা হানির পরে কি লিখব? is, তারপর হানি is। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হানি টেস্ট। এবার অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা কোনো পরিবর্তন করব না, বাকি শেষে ফুল স্টপ রেখে দেব। এবার দ্বিতীয় एग्जांपलটা দেখা যায়, দা মন লুকস নাইস, চাঁদটি সুন্দর দেখায়। তাহলে আমরা সাবজেক্ট লিখে দেব দি মন, তার লুকস এর সাথে s থাকার কারণে আমরা দেব যে এখানে am is লিখতে হবে। যেহেতু চাঁদ একটি অদ্বিতীয় বস্তু, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়, এই কারণে হবে is। লোকের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হলো লজ, তারপর বিউটিফুল, বাকি শেষে একটা ফুল স্টপ, এ পর্যন্ত কোনো পরিবর্তন নাই। তারপর 3 নং সেন্টেন্স, দা বেড ফেলস সার্চ, তাহলে বেড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফিলস এর সাথে s আছে, তাহলে আমরা লিখব is, কারণ বেড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার is। বেড is ফেল, ভার্বের 3 নং ফর্ম সার্চ। এবার 4 নং সেন্টেন্স, মাই পেন রাইটস ওয়েল, আমার কলম ভালো লেখা দেয়। তাহলে কি রকম লেখা দেয়? ভালো লেখা দেয়। এটি হলো আমার ওয়েল হলো কমপ্লিমেন্ট। তাহলে মাই পেন সাবজেক্ট, মাই পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে is হলো, ভার্বে দেওয়া আছে 1 নম্বর ফর্মে। মাই পেন is ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, মাই পেন is রিটেন। এবারে অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন না, বসিয়ে দেব। রাইস সেল, চাউল বিক্রি হয়, কি রকম বিক্রি হয়? হাই প্রাইস, উচ্চ দরে। তাহলে আমরা লিখে দেব রাইস আনকাউন্টেবল, এবং is হলো এখানে ভার্ব 1 থাকার কারণে, এবং রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল সব সময় সিঙ্গুলার ভার্ব অ্যাকসেপ্ট করে। রাইস ইজ সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নং ফর্ম হলো সোল্ড, রাইস ইজ সোল্ড, কি রকম বিক্রি হয়? হাই প্রাইস।
শিক্ষার্থীরা এইভাবে তোমাদের কোনো বোর্ড কোশ্চেন যদি এসে থাকে তাহলে তোমরা এই স্ট্রাকচার ফলো করে খুব সহজেই কোয়াসি প্যাসিভ ভয়েস যুক্ত একটি থেকে খুব প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীরা আজকের এই পরের অংশটুকু আমরা আলোচনা করব ফ্যাক্টেটিভ ভার্বযুক্ত। ফ্যাক্টেটিভ ভার্বযুক্ত ইংরেজি ব্যাকরণের ফ্যাক্টেটিভ ভার্ব রয়েছে মাত্র 5টি। তো আমরা ফ্যাক্টেটিভ ভার্বগুলো একটু চিনি। মেক, ইলেক্ট, সিলেক্ট, কল, নমিনেট। ঠিক আছে, এদের পরে দুটি অবজেক্ট বা কর্ম থাকে, এটি হলো আমার ফ্যাক্টেটিভ ভার্ব। তো এরপরে যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্ট বলবো। তো আমরা একটু एग्जांपल যাই। অ্যাকটিভ ভয়েসে যে উই কল হিম রানা, আমরা রানাকে ডাকি। এখন প্রশ্ন হলো যে এই কল ভার্বের একটা অবজেক্ট আছে হিম, কিন্তু হিম থাকা সত্ত্বেও এই ভার্বের এই সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত একটা অবজেক্টকে ধার করতে হয়, সেটাকে আমরা রানা নিয়ে আসছি। রানার জায়গায় যে কোনো কিছু হতে পারে। তাহলে অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত একটা অবজেক্ট নিয়ে আসলো এই ভার্বগুলো ফ্যাক্টেটিভ ভার্ব বলবো, আর এটাকে বলবো ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে এবার আমরা প্যাসিভ ভয়েসে দেখি যে হি ইজ কল্ড রানা বাই আস, এটা প্যাসিভ ভয়েস। তো আমরা সাধারণভাবে জানি যে অ্যাকটিভ থেকে যখন প্যাসিভ ভয়েস করব তাহলে আমরা অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু এখানে একটা নোট লিখে দিয়েছি যে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের পরে প্রথম অবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে ও দ্বিতীয় অবজেক্টকে বি3 পরে বসাতে হবে। তাহলে আমরা খেয়াল করে দেখি যে উই কল হিম রানা, তাহলে হিম একটা ফার্স্ট অবজেক্ট, রানা একটা সেকেন্ড অবজেক্ট। তাহলে আমরা হিমকে শুরুতে নিয়ে আসলাম, হিম থাকলে লিখতে হয় হি, বার ওয়ান ফর্মে আছে তাহলে লিখতে হবে হি এর সাথে ইজ, তারপর ভার্বের 3 নং ফর্ম, তার অতিরিক্ত বা দ্বিতীয় অবজেক্ট আমরা বি3 পরে লিখবো, তারপর হবো বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ওই থাকলে হবে আস। এবার আমরা কিছু প্র্যাকটিস করে দেখি। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। তাহলে এখানে হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট, কিন্তু প্রথম অবজেক্টটা নিতে হবে। প্রথম অবজেক্ট কি দেওয়া আছে হিম, হিম থাকলে কি লিখতে হয় হি, ক্লিয়ার। যেহেতু এখানে মেডটা 2 নং ফর্মে আছে তাহলে ওয়াজ লিখতে হয়, হি এর পর হবে ওয়াজ, ভার্বের 3 নং ফর্ম মেড, তারপর অতিরিক্ত অবজেক্ট বা দ্বিতীয় অবজেক্ট ক্যাপ্টেন বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এবার দ্বিতীয় সেন্টেন্সটি খেয়াল করে দেখি। দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। তাহলে প্রথম অবজেক্ট হলো হিম, তাহলে হিম কে আমরা সাবজেক্ট বানাতে হবে হি, এবং ভার্বের 2 নং ফর্ম দেওয়া আছে ইলেক্টেড, 2 নং ফর্ম থাকলে লিখতে হয় ওয়াজ বয়ার, হি এর পরে ওয়াজ, ইলেক্টেড ভার্বের 3 নং ফর্ম, অতিরিক্ত অবজেক্ট চেয়ারম্যান, ভার্বের বি3 পরে বাই, তারপর সাবজেক্ট অবজেক্ট ফর্ম দিয়ে থাকলে হবে দেম। এবার 3 নং সেন্টেন্স দ্য স্টুডেন্ট সিলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে হিম ফার্স্ট অবজেক্ট দেওয়া আছে, হিম থাকলে লিখতে হবে হি, তারপর ভার্ব টু দেওয়া আছে এখানে সিলেক্টেড বা টু বা যাই থাকুক না। আমরা যে ভয়েসের পূর্বের ভিডিওগুলো দেখছি সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব পরিবর্তনের একটা চার্ট দিয়েছি, সেই চার্টটা ফলো করলে হবে। হি ওয়াজ, ভার্বের 3 নং ফর্ম সিলেক্টেড, অতিরিক্ত অবজেক্ট ক্যাপ্টেন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এবার 4 নং সেন্টেন্সে যাচ্ছি। দ্য টিচার কল, 2 নং ফর্মে আছে, শিক্ষক ডেকেছিল দ্য বয় ফর, বোকা বলে ডেকেছিল। তাহলে বয়টা হলো ফার্স্ট অবজেক্ট, শুরুতে নিলাম দ্য বয়, ভার্ব টু থাকার কারণে লিখলাম ভয়ের পরে ওয়াজ হয় ফার্স্ট ফর্মে, তারপর ভার্বের 3 নং ফর্ম, অতিরিক্ত বা তৃতীয় অবজেক্টে ফর বাই, পর অবজেক্টকে সাবজেক্টকে আমরা অবজেক্ট বানিয়ে দিয়েছি দ্য টিচার। এভাবে শিক্ষার্থীরা আমরা দুইটা ভার্ব রিলেটেড যে আমরা আজকে ভিডিও দিলাম, এই ভিডিওটা তোমরা সুন্দর করে আমার মেসেঞ্জার গ্রুপে লিখে দিবা। আমার কি করণীয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ।